নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি খুবই সুস্বাদু ও একদম ইউনিক একটি রেসিপি নিয়ে। আজকে আমি সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিনের জন্য ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল, কলেজ কিংবা অফিসের টিফিনের জন্যও দিতে পারবেন। এই রেসিপিটি একদম নরম, তুলতুলে ও সফট হয়, আর খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রান্নাটি করব, তার জন্য এখানে ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি। তো এই সুজি দিয়েই কিন্তু আজকে রেসিপিটি তৈরি হয়ে যাবে, আর বানাতে কিন্তু ভীষণ কম উপকরণ লাগে। তো এই 1 বাটি সুজি একটি বড় সাইজের মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। এবার এই 1 বাটি সুজির জন্য হাফ বাটি টক দই নিচ্ছি। আপনারা যে পাত্র মেপে সুজি নেবেন সেই পাত্র মেপেই কিন্তু দই আর জল ব্যবহার করবেন, তাহলে পরিমাপগুলো ঠিক থাকবে। আমি এর মধ্যে হাফ বাটির থেকেও কম জল দিলাম, আর 2 টুকরো মতো আদা দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণে এই রেসিপিটি নরম আর সফট হবে। এখন আমি এটিকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই সুজির পেস্ট একটি বড় সাইজের পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এই জারের মধ্যে হাফ বাটির থেকেও কম জল দিয়ে জারটা ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। মোট আমি 1 বাটি সুজির জন্য হাফ বাটি টক দই আর হাফ বাটি মতো জল ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো গোটা জিরে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ মতো বেকিং পাউডার আর হাফ চা চামচ মতো বেকিং সোডা দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে দুটোর মধ্যে একটাও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি দুটোই ব্যবহার করেছি তার জন্য এই রেসিপিটি ভীষণ নরম আর স্পঞ্জি হবে। তো এখানে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা মনে হচ্ছে কতটা ফুলে উঠেছে। তো এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। তো বন্ধুরা, রেসিপিটি পুরোটা দেখুন, আর কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার একটি থালা নিয়েছি, থালার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিলাম। এবার তেল কিন্তু গোটা থালায় এভাবে মাখিয়ে নিলাম। এবার আগে যে ব্যাটার তৈরি করলাম সেই ব্যাটার এই থালার মধ্যে এইভাবে ঢেলে দেব। তো বন্ধুরা, এটি কিন্তু বানাতে খুবই অল্প সময় লাগে। সন্ধেবেলায় বা বিকেলবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখানে ব্যাটার থালার মধ্যে খুব সুন্দরভাবে ঢেলে নিয়েছি। এদিকে আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছিলাম। এবার এই গরম জলের মধ্যে একটি বাটি এইভাবে বসিয়ে দিলাম। এবার তার উপরে এই থালাটা এইভাবে বসিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি স্ট্যান্ড থাকে সেক্ষেত্রে স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। আমার কাছে কিন্তু স্ট্যান্ড নেই, যার জন্য আমি বাটিটা দিলাম। এবার ওপর থেকে আঙুলে করে এইভাবে নিয়ে কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে, যাতে কালারটা খুব সুন্দর আসে আর রেসিপিটি একটু স্পাইসি হয়। তো এটি ঢাকা লাগিয়ে কম করে 7 থেকে 8 মিনিট হতে দেবো মিডিয়াম ফ্লেমে। তো 7 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এটি কতটা ফুলে উঠেছে আর একদম ভাপে হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আপনারা একদিন হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সফট ও নরম হয়। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে এইভাবে চারিদিকটা তুলে নিচ্ছি।
তো দেখুন কত সহজে ছেড়ে যাচ্ছে। এবার আমি এটিকে অন্য একটি থালার মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, বিকেলে কিন্তু বাচ্চারা অনেক সময় কিছু না কিছু খেতে চায়, সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটি খুবই চটজলদি আর কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে এটি পেলে। তো দেখুন কতটা নরম হয়েছে আর কত সুন্দর লাগছে। এবার আমি একটি চাকু দিয়ে এটিকে পিস পিস করে কেটে নেব। আমি কিন্তু এটিকে পিৎজার শেপে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নিতে পারেন। তবে বাচ্চাদের জন্য বানালে এইভাবে পিৎজার শেপে কাটবেন, দেখবেন বাচ্চারা আরও বেশি খুশি হয়ে যাবে। তো এখানে সমস্তটা কেটে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি আপনাদের, তুলে দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুল করছে। এটি কিন্তু এইভাবেও খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। যারা ডায়েট কন্ট্রোল করছেন বা যারা ডায়েটিংয়ে আছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুবই ভালো, কারণ এটি একটি খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে। তো এগুলো এমনিও খাওয়া যায়, তবে এগুলোকে আমি আরও সুস্বাদু ও মুচমুচে করার জন্য এগুলোকে একটু ভেজে নেব। তার জন্য ওভেনের ওপর তাওয়া বসিয়ে তাওয়াতে 1 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়ে এই টুকরোগুলোকে তেলে 2 মিনিট মতো একটু ভেজে নেব, তাহলে এই রেসিপিটি আরও মুচমুচে ও ক্রিস্পি হবে খেতে। বন্ধুরা, রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো এখানে দেখতে পাচ্ছেন এক পিঠ একটুখানি ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি, অপর পিঠও ভালো করে ভেজে নেব। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে যদি ভাবেন কাশ্মীরি মির্চ পাউডার দেব না, তাহলে কিন্তু সেটা স্কিপ করতে পারেন। তবে কাশ্মীরি মির্চ পাউডার ওপর থেকে এইভাবে দিলে খুব বেশি ঝাল হয় না, বাচ্চারা কিন্তু খেতে পারবে। এগুলো কিন্তু 2 পিঠ ভেজে নিয়েছি, এবার প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি যে পিসগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায়। এবার সমস্ত রেসিপিগুলো আমি সেঁকে নিয়েছি, এবার একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এটি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। সন্ধেবেলায় যদি এইভাবে বানিয়ে বাচ্চাদের সামনে রেখে দেন, তাহলে কিন্তু বাচ্চারা নিমেষেই খেয়ে ফেলবে। আর এটি কিন্তু সকালের জলখাবারের জন্য খুব অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, কারণ সকালবেলায় আমাদের অনেক সময় তাড়াহুড়ো থাকে, সেক্ষেত্রে তাড়াহুড়োর মধ্যে আমরা অন্য কিছু বানাতে পারি না। তো এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আবার অনেক সময় আমাদের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে সকালের জলখাবারটা বানাতেও কিন্তু দেরি হয়ে যায়, সেক্ষেত্রে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে আর সবাই খুব মজা করে খাবে। তো দেখুন আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা নরম ও কতটা স্পঞ্জি হয়েছে, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।